ভাতের সঙ্গে শাক ভাজা খেতে আমরা অনেকেই পছন্দ করি। তো যে কোনো শাক হোক না কেন গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আজকে আমি একটা শাকের রেসিপি নিয়ে চলে এসেছি, অন্য ধরনের একটা শাক, যে শাকটা হয়তো এখন পাওয়াই যায় না, খুবই কম দেখতে পাওয়া যায়। তো সেই শাকের রেসিপি নিয়ে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। দেখুন তো এই শাকটাকে চিনতে পারছেন কি না? এই শাকটা খেতে কিন্তু অসাধারণ লাগে, অন্য শাকের টেস্টের থেকে সম্পূর্ণ আলাদা টেস্ট এই শাকটা। তো আজকে আমি আপনাদের সঙ্গে শুশুনি শাক ভাজার রেসিপি শেয়ার করব। হ্যাঁ, এই শাকটার নাম হচ্ছে শুশুনি শাক। এই শুশুনি শাক আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। অনেক সমস্যার এক সমাধান শুষ্নি বা শুশুনির শাক। পেটের গোলমাল বা খাবারের অরুচি দূর করে নিমেষেই হাইপার টেনশন বা ঘুমজনিত সমস্যার সমাধান করে এই শুশুনির শাক। যদি বাজারে এই শাকটা পান, তবে অবশ্যই একবার বাড়িতে নিয়ে এসে ট্রাই করে দেখবেন। এই শাক ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই শাকগুলোকে ভাজার জন্য আমি শাকগুলোকে প্রথমে বেছে নিয়েছি। আর বেছে নেওয়ার পর শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এটা সাইডে রেখে গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিলাম একটা কড়াই। এবার কড়াইটাকে একটু ভালো করে গরম করে নেব। কড়াইটা এখানে গরম হয়ে এসেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল। এখানে 1 চামচ পরিমাণ সাদা তেল দিলাম। শাকের পরিমাণ হিসেবে তেলটা ব্যবহার করবেন। আর যে কোনো শাকে কিন্তু তেলের পরিমাণটা কম দিলেই ভালো লাগে। আর দিয়ে দিলাম এখানে ফোড়ন হিসাবে জিরে আর মৌরি দিলাম। জিরে আর মৌরি একটু ভালো করে ব্রাউন হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। দিয়ে দিলাম আমি গোটা রসুন। শাক রান্না করার ক্ষেত্রে কিন্তু রসুনের পরিমাণটা বেশি দিলে শাকটা কিন্তু টেস্ট কিন্তু খুবই ভালো হয়। তো রসুনটাকে আমি এখানে থেতো করে দিইনি, আমি এখানে গোটা রসুন ব্যবহার করেছি। আর এখানে আমি মোটামুটি অনেকগুলোই রসুন ব্যবহার করেছি। এবার রসুনটাকে ভালো করে আমি খড়িয়ে নেব বা ভালো করে ভেজে নেব। আর রসুনটাকে খুন্তার সাহায্যে এইভাবে একটু একটু করে কেটে নেব, যাতে মাঝ দিক থেকে 2 টুকরো হয়ে যায়। রসুনটা কিছুটা ভাজার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 4টা। এবার কাঁচা লঙ্কা রসুন একটু ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কাটা ভেঙে ভেঙেও দিতে পারেন, আমি এখানে গোটা দিলাম ঝাল হয়ে যাবে বলে। রসুন আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার ধুয়ে রাখা শাকগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর শাকটা দেখুন, দেখে কিন্তু অনেকটাই মনে হচ্ছে, কিন্তু এটা ভাজার পর শাকটা কিন্তু অল্প হয়ে যাবে। যে কোনো শাকই রান্না করার পর অনেকটাই পরিমাণ কমেই যায়। এবার শাকগুলোকে দেওয়ার পর এভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আর এই শাকটা রান্না করতে বেশি সময় লাগে না, একদম কম সময়ের মধ্যে হয়ে যায়। দিয়ে দিলাম লবণ। লবণ দিলে তাড়াতাড়ির মধ্যে সেদ্ধ হয়ে যাবে। শাকটাকে একটু হাজিয়ে নিয়ে লবণটা দিলে ভালো হয়, তাতে লবণটা ঠিকমতো পরিমাণ বোঝা যায়। আর শাকটা যদি না হাজে সেই পরিমাণে লবণ দিয়ে দিলে শাকটা আবার খুব লবণ হয়ে যাবে। আর এই শাকের মধ্যে বেশি লবণ হলে কিন্তু শাক ভালো লাগে না খেতে। যেহেতু এই শাকটা খুবই নরম, রান্না করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। দেখুন শাকের পরিমাণটা কতটা কমে গেল। এইভাবে নাড়াচাড়া করে শাকগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে শাকগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু শাকগুলো লেগে যাবে তলা দিক থেকে, আর পোড়া পোড়া গন্ধ চলে আসবে, তাই তখন শাকটা খেতে ভালো লাগবে না। এই শুশুনি শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তোলে। তাই আমাদের অবশ্যই শুশুনির শাক খাওয়া দরকার। যতটা সময় নিয়ে পারবেন শাকটাকে একটু ভালো করে ভেজে নেবেন। আর এই শাকটাতে আমি কিন্তু জল ব্যবহার করব এবার। শাকটার মধ্যে জল না দিলে কিন্তু শাকটা আরও ভালো করে সেদ্ধ হবে না।
ভালো করে সেদ্ধ করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিলাম। আর যদি জল না দিয়ে এরকমভাবে শাকটা ভাজা যায় তাহলে শাকটা কিন্তু খেতে দড়ি দড়ি টাইপের লাগে। তাই আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে আমি একটু ভালো করে সেদ্ধ করে নেব। জলটা কিন্তু মনে রাখতে হবে, জলটা কিন্তু টানিয়ে নিতে হবে, জলটাকে কিন্তু ছেঁকে ফেলে দিলে চলবে না, তাতে শাকটার কিন্তু টেস্ট থাকবে না। তাই আমি এই ভালো করে শাকটাকে জলের মধ্যে চুবিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। 1 কাপ পরিমাণ জলটা কিন্তু আমি ৩-৪ বার দিয়ে ব্যবহার করলাম। কারণ আমি একবারে জলটা দিলাম না, একটু একটু করে জলটাকে দিলাম। এখানে আমি শাকের পরিমাণ হিসেবে জলটাকে দিলাম। আপনাদের শাকের পরিমাণ বেশি থাকলে জলটার পরিমাণ একটু বেশি দেবেন। যাতে শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য এভাবে মাঝে মাঝে নেড়ে নিতে হবে। কারণ এই শাকটা তো কাটিনি, কারণ কাটার প্রয়োজন পড়ে না। তাই এই শাকটা একটু গোটা গোটা থেকে যায়, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুব মিষ্টি হয় এই শাকটা। তো তার জন্য আমি এটাকে ভালো করে সেদ্ধ করার জন্য ভালো করে বারে বারে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন জলের পরিমাণটা অনেকটা কমে এসেছে। আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যত ভালো করে শাকটাকে সেদ্ধ করবেন, শাকটার টেস্ট কিন্তু ততই ভালো আসবে। জলটাকে কিন্তু এভাবেই নাড়াচাড়া করে টানিয়ে নিতে হবে। আর দেখুন জলটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে, কিন্তু শাকটা কিন্তু এখনো পর্যন্ত আমার ভাজা হয়নি। তো তার জন্য আমি এটাকে একটু ঝুরঝুরে করে নেবো, জলটাকে পুরো টানিয়ে নিয়ে। আর দেখুন জলটা পুরো টেনে গিয়েছে, আর শাকটাও কিন্তু আমার পুরো ঝুরঝুরে করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, আর শাকটাকে ঠান্ডা করে নিয়ে প্লেটের মধ্যে তুলে নেবো। এবার আমি শাকটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই শাকটা রান্না করার কিন্তু কোনো রকমের পরিশ্রম লাগে না বেশি। জাস্ট একটু শাকটা বাছার সময় একটু যা সময় লাগে, এই শাকটা কিন্তু খেতে সত্যি দারুণ লাগে। বাস প্লেটে তুলে নিলেই গরম গরম পরিবেশন করার জন্য রেডি শুশুনি শাক ভাজা। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।